হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মোস্ট ওয়েলকাম জানাচ্ছি আছেন নতুন আমাদের এই সেশনে। আজকে হচ্ছে শনিবার, মার্কেট হচ্ছে বন্ধ। আজকে আমরা যে মার্কেটে ট্রেডগুলো করবো সেইগুলো হচ্ছে ওটিসি মার্কেট। সো ওটিসি মার্কেটে ট্রেড যখন করবেন তখন একটু বেটার কিছু কনফার্মেশন নিয়ে ট্রেড করা ট্রাই করবেন। সো ভিডিওটা আপনি সম্পূর্ণরূপে দেখবেন, না দেখলে একটা স্কিপ যদি করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আমি ট্রেডগুলো করতেছি, যে কোন কোন লেভেলগুলো আপনার ক্লাস করার কোনো প্রয়োজন নাই। আপনার ক্লাস করার প্রয়োজন না, জাস্ট এগুলোর উপর যদি ফোকাস করেন তাহলে ইনশাল্লাহ আপনি প্রত্যেকটা ট্রেডে থেকে আপনি কি করতে পারবেন, ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। তো দেখেন এই মুহূর্তে আমার লাইভ ব্যালেন্স কত, $490। ইয়েস, $490। এবং টপে দেখেন আমি এই মুহূর্তে জিরোতে আছি, ঠিক আছে। তো দেখেন আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশন আমি একটা ট্রেড এক্সিট করবো। রিজন মার্কেট একটা কন্টিনিউ সিগন্যাল দিচ্ছে মার্কেটের লিকুইডিটিগুলো ফুলফিল করার জন্য। এখন অনেকে আছে লিকুইডিটি জিনিসটা কি সেগুলো বুঝেন না। একটা মার্কেটের ইন্টারনাল এবং এক্সটার্নাল সুইংয়ের হাই এবং লগুলো হয় একটা লিকুইডিটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এক্সটার্নাল লিকুইডিটি, একটা হচ্ছে ইন্টারনাল লিকুইডিটি। মার্কেটে অলওয়েজ লিকুইডিটিগুলো কি করতে চায়, সুইপ অথবা হান্টিং করে মার্কেটের তার টার্গেটটা ফুলফিল করতে চায়। তো মার্কেটের টার্গেট হচ্ছে এই লিকুইডিটিগুলো নেওয়ার পর এখান থেকে মার্কেটে নিচের দিকে মুভ আসার একটা চান্সেস থাকে। সেই জন্য আমি ট্রেডগুলো এক্সিট করলাম। আর একটু যদি কনফার্মেশন যদি দেয় তাহলে দেখেন এটা হচ্ছে কি মার্কেটে একটা স্ট্রং সেলার লেভেল। তো দেখেন এখানে গ্যাপ আপ করে আমার ট্রেডগুলো প্রফিট দিছে। প্রত্যেকটা জিনিস বুঝতে হবে, আপনি বুঝে ট্রেডগুলো করতে হবে। আপনি যদি একটা ট্রেড নিচে নেওয়ার পর আপনি তাড়াহুড়ো করে যদি ট্রেডগুলো করেন তাহলে কিন্তু আপনার ট্রেডিংটা হয় না। আপনার জন্য হবে অবশ্যই নিয়ম ডিসিপ্লিন মেনে আপনাকে ট্রেডগুলো করতে হবে। সম্পূর্ণ ভিডিওগুলো আপনি দেখবেন, কখনো স্কিপ করবেন না। যদি আপনি ট্রেডিংয়ে যদি আজ পর্যন্ত যদি লস করে থাকেন ইনশাল্লাহ আপনি এগুলো থেকে শিখতে পারবেন। তো ফার্স্ট অফ অল দেখেন আমি এখান থেকে একটা ট্রেড নিলাম, এই ট্রেডটা আমার প্রফিট ছিল। এখন এই জায়গায় গ্যাপ আপ করছে, তারপর আমি মার্কেটটা এখান থেকে চেঞ্জ করে দিব, অন্য একটা মার্কেটে চলে যাব। ওকে, তো এই মার্কেটে আমি কি করব, এখন এই মার্কেটে একটা ট্রেড এন্ট্রি নিব আপওয়ার্ড ডিরেকশনের জন্য। আমি বলে দিচ্ছি কেন নিব ট্রেডটা আপওয়ার্ড ডিরেকশনের জন্য। এই লেভেল যদি ট্যাপ করে, বুঝছেন, এই লেভেলে যদি ট্যাপ করে তাহলে পরবর্তী ট্রেডটা আমি আপওয়ার্ড ডিরেকশনের জন্য নিব এবং দুইটা ট্রেড এন্ট্রি নিব। তো ক্যান্ডেলটা ওপেন হওয়ার সাথে সাথে আমি ট্রেডগুলো এন্ট্রি করে দিব টোটালি। তো আমি এখান থেকে দুইটা ট্রেড এন্ট্রি নিচ্ছি। আমার এই নিয়ে আমার ট্রেড হবে তিনটা ট্রেড, এবং এই ক্যান্ডেলটা এন্ড অফ দ্য টাইম একটা স্মল রেড ক্যান্ডেল ক্রিয়েট করার চান্সেসটা থাকে। যেহেতু ক্যান্ডেলটা ওপেন হওয়ার পর নিচে গেছে, নিচের লেভেলটাকে ট্যাপ করে মার্কেট উপর থেকে কনফার্মেশন দিচ্ছে। দ্যাট রিজন আমি এখান থেকে আপার ডিরেকশন ট্রেডটা প্লেস করছি 100 এবং 10% আমি মনে করি এই ট্রেডটা আমার উইন হবে। ওকে ফাইন, দেখেন আমার ট্রেডটা কিন্তু উইনের দিকে চলে যাচ্ছে। এইগুলো আপনাকে অ্যানালাইসিস করে বের করতে হবে। আপনি তাড়াহুড়ো করেন, আপনি ট্রেডিংয়ে আসার পর ফর্মো ট্রেড করেন, এই সকল ট্রেডিংয়ে আসলে ট্রেডিংয়ে না, এটা হচ্ছে গ্যাম্বলিং। আর আপনি যে ইউটিউবে টিকটকে যে ভিডিওগুলো আপনি দেখেন সেগুলো থেকে আপনি ইমোশনাল হয়ে যান। ইমোশনাল ব্ল্যাকমেইল আপনাদেরকে করা হয়, আচ্ছা ভাই, দুনিয়াতে কোন ট্রেডার আছে আপনাদেরকে বলেন ইমোশনাল ব্ল্যাকমেইল করে নাই? এগুলো হচ্ছে ইমোশনাল ব্ল্যাকমেইল করে আপনাদেরকে, তারা আপনাদের কাছ থেকে ফায়দাটা লুটার জন্য। সো বি কেয়ারফুল, এগুলো থেকে কেয়ারফুল থাকবেন। তো দেখেন আমার লাস্ট টাইম হলে এই ট্রেডটা প্রফিট দিছে। তো এখান থেকে আমি যদি একটু কনফার্মেশন দিই তাহলে আমি আপওয়ার্ড ডিরেকশন থেকে আমি ডাউনের দিকে একটা ট্রেড এন্ট্রি নিতে পারি, যদি এখানে কি করে মার্কেট একটু কনফার্মেশন দেয়। ওকে, রিজেকশনটা হচ্ছে, এখন আমি রিজেকশনের উপর ফোকাস করব। রিজেকশনটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো দেখেন এখান থেকে আমি আচ্ছা একটু উপরে আসতে হবে, কিন্তু বায়ার এবং সেলারদের মধ্যে একটু কম্পিটিশন চলতেছে। বায়ার যেহেতু মার্কেট একটা লো লেভেল পর্যন্ত পৌঁছে গেছে সেজন্য একটু কনফার্মেশনটা বেড দিচ্ছে, সেজন্য আমি এখান থেকে ট্রেডগুলো নিতে পারতেছি না। দেখেন এই জায়গায় একটা স্ট্র্যাটেজি হয়, স্ট্র্যাটেজিটা কি, পরপর যদি আমাদের ক্যান্ডেলগুলো থাকে এইভাবে, যে রেড ক্যান্ডেল 3টা 4টা রেড ক্যান্ডেলের পর যদি একটা অপোজিটিভ কালার ক্যান্ডেল হয় এবং এই ক্যান্ডেলটা যদি আপার উইক এবং লোয়ার উইক যদি না খায় তাহলে পরবর্তী ট্রেডটা ডাউনের দিকে একটা ট্রেড হয় এবং এই ট্রেডটা একটা শিওর শট হিসেবে আমরা কাউন্ট করি। হ্যাঁ, আপনি বুঝেন যে পরপর 3টা ক্যান্ডেল বা 4টা ক্যান্ডেল পরবর্তী ট্রেডটা কোন দিকে নিতে হয়, ডাউনের দিকে। তো দেখেন এই জায়গায় আমি ট্রেডটা নিলাম না কেন, কারণ হচ্ছে মার্কেটে একটা কি লেভেলে পৌঁছে গেছে। মার্কেট হচ্ছে এটা একটা কি লেভেল, মার্কেট একবারে লো লেভেলটায় পৌঁছে গেছে, সেজন্য আমি এখান থেকে এন্ট্রিটা নিলাম না, অর্থাৎ মিস করলাম। কিন্তু আমি যদি ট্রেড দিতাম তাহলে এই ট্রেডটা কি থাকতো, প্রফিট থাকতো। আপনি মিলান, আপনার সাথে এগুলো ম্যাচ করেন, দেখেন। তো পরবর্তী ট্রেডটা এখান থেকে দেখেন একটু রিজেকশন দিচ্ছে সেলাররা পারফেক্টলি, অ্যান্ড একটু রিজেকশন দিচ্ছে, উপর থেকে একটু সেফটি মার্জিন দেওয়া লাগবে। যদি সেফটি মার্জিন দেয় তাহলে আমি আপওয়ার্ড ডিরেকশন ডাউনের দিকে একটা ট্রেড নিতে পারি। যেহেতু মার্কেটে
ওকে ফাইন। এখানে এখানে কিন্তু বায়েরা কিন্তু উল্টো হয়ে গেল, বায়েরা উল্টো হয়ে গেল, মার্কেট একটা আপের দিকে যাচ্ছে, একবার ডাউনের দিকে যাচ্ছে। তার মানে কি এখানে বুঝাচ্ছে যে বায়ের এবং সেলারের কম্পিটিশন আছে। এখন এই কম্পিটিশন আপনি যদি আপের অথবা ডাউনের দিকে যদি অ্যান্টিগুলো খুঁজেন তখন আপনার রিস্ক হবে, সেই জন্য আমি এই ট্রেডটা স্কিপ করলাম ফাইনাল। ওকে, ওকে গাইস, সো এখান থেকে আমি ডাউন ডিরেকশন আমি দুইটাই ট্রেড নিব। দেখেন এখানে একটা প্যাটার্ন ফরমেশন দেয়, এটা হচ্ছে এফএফএলসি যাকে বলা হয় থাকে। সো এই যে ক্যান্ডেলটাতে ট্রেড নেওয়ার লজিকটা কি বুঝেন, যে এটা প্রিভিয়াস ক্যান্ডেলটা ছিল একটা রেড, তারপর হচ্ছে একটা গ্রিন, তারপর রেড, তারপর হচ্ছে কি একটা গ্রিন, তারপর রেড, তারপর একটা গ্রিন। তার এই জন্য আমি এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য আমি কি করছিলাম, উপর থেকে দুইটা ট্রেড নিয়েছিলাম। কিন্তু এই নিচের যে দুইটা ট্রেড লাস্ট টাইমে আমার ট্র্যাপ করতেছে মার্কেট, যেহেতু একটা কি লেভেল থেকে এখন রিজেকশনটা দিচ্ছে, দ্যাট দ্য রিজন এখান থেকে মার্কেট আবারও বাইং প্রেশার আসার একটা চান্সেস থাকে। ওকে, সেই জন্য আমার এই নিচের ট্রেড দুইটা যদি লস হয় তাহলে উপরে যে দুইটা ট্রেড, সেই ট্রেডটা হচ্ছে কি আমার উইন হওয়ার একটা চান্সেস থাকে। দেখেন লাস্ট টাইমে কিন্তু মার্কেট কি করে, সেটা হচ্ছে বিষয়। মার্কেট দেখেন এখন সেলার পজিশনে চলে যাচ্ছে। এখন এই যে সেলার পজিশন এবং বায়ার পজিশনের মধ্যে মার্কেটে যখন চলে আসে তখন আমরা বুঝতে পারি না কোন দিকে ট্রেড নিব। লাস্ট টাইমে দেখেন আমার একবারে হলে একটু যদি সেফটি মার্জিন নিতাম তাহলে দুইটা ট্রেড কিন্তু প্রফিট হতো। কয়টা ট্রেড করলাম আমি মোট ট্রেড করলাম আজকে 7টা ট্রেড। 7টা ট্রেডের মধ্যে আমার 2টা ট্রেড লস এবং বাকি 5টা ট্রেড প্রফিট আছে। আমার টার্গেট হচ্ছে 7টা ট্রেড করা, আমার টার্গেট 7টা ট্রেড করো। এই যে একটা সেম এটা একটা ডিসিপ্লিনের মধ্যে আমি থেকে ট্রেড করি, এগুলো হচ্ছে ডিসিপ্লিন ভাই, এগুলো হচ্ছে সম্পূর্ণ কিছু ডিসিপ্লিনগুলো মেনে ট্রেডগুলো করতে হবে। সো দেখেন এখান থেকে আমি যদি এখন কোনো ধরনের এই মার্কেটে ট্রেড করা যাবে না, কারণ হচ্ছে এই মার্কেটে এখন যাই ট্রেড করি না কেন তা লস হওয়ার চান্সেসটা থাকবে। এখানে সাইকোলজি এবং মার্কেটের ফর্মো এই সব কিছু মিলিয়ে মার্কেট এখন ব্যাড সিচুয়েশন ক্রিয়েট করতেছে, মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন করতেছে। সেই জন্য আমি মার্কেটটা চেঞ্জ করে নিচ্ছি, অন্য একটা মার্কেট খুঁজে নিব। তো দেখেন আমি এখানে মার্কেটটা চেঞ্জ করে না, ইউএসডি এবং আইডিয়ার মার্কেটে চলে গেলাম। এখন এই মার্কেটে উইকগুলো ক্রিয়েট করতেছে বারবার, সেই জন্য আমি কি করব, এটা মার্কেট অ্যাভয়েড করব। তো আমি এখন ইউএসডি এবং আইনার এর মার্কেটে আমি পরবর্তী যে সেশনগুলো সেই সেশনগুলো আমি কমপ্লিট করার চেষ্টা করব। তো দেখেন এটা হচ্ছে মার্কেটের কি একটা রেজিস্ট্যান্স লেভেল, এটা বিকামের কাজ করছে এবং এই মার্কেটে যখন চলে আসবে এখান থেকে একটা এন্ট্রি হবে। সো ওয়েট এখানে সেলার স্টপ এসএনএল লেভেল আছে, তো এখান থেকে যদি একটু কনফার্মেশন দিয়ে দেয় তাহলে মার্কেটে আচ্ছা একটু নিচে আসতে হবে। যদি এই দিন উইকে যদি কনফার্মেশন দেয় তাহলে আমি আপার ডিরেকশন আমি একটা এন্ট্রি নিয়ে নিব। ওকে, হিডেন এসএন লেভেলে চলে আসছে, তখন আমি এখান থেকে আপার ডিরেকশন আমি দুইটা এন্ট্রি নিলাম। দেখেন মার্কেট হচ্ছে কি লেভেল, হচ্ছে নিচে একটা কি আছে রেজিস্ট্যান্স, এটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স, এটা বিকাম এটা কিসের কাজ করবে, এজ এ সাপোর্টের কাজ করবে। অর্থাৎ আর বিএস কনসেপ্ট অনুসারে এখানে সাপোর্টের কাজ করবে। এবং এই জায়গায় কি আছে, একটা হিডেন এসএনএল লেভেল আছে, গ্যাপ আপ মার্কেটে যখন একটা গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করে, মার্কেটে গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন করে তখন এই জায়গাতে একটা হিডেন এসএনএল লেভেল ক্রিয়েট করে। এবং এই হিডেন এসএনএল লেভেল থেকে এন্ট্রিগুলো নিলে এবং নিচে যদি আরও কোনো একটা যদি লেভেল থাকে তাহলে এখান থেকে এন্ট্রিগুলো নিলে ট্রেন্ডের বিপরীতে গিয়ে আপনার ট্রেডগুলো উইন হবে। দ্যাট দ্য রিজন আমি এখান থেকে ট্রেডটা করলাম। তারপর দেখেন ডিপলি একটা স্মুথলি প্রফিট দিছে। তো এইটা হচ্ছে মার্কেটের মূলত অ্যানালাইসিস। তো পরবর্তী ক্যান্ডেলটা আমার হচ্ছে কয়টা ট্রেড হলো, আমি 9টা ট্রেড করছি এবং আজকের আমার 9টা ট্রেডের মধ্যে কয়টা ট্রেড প্রফিট আছে, আমার 9টা ট্রেডের মধ্যে 7টা ট্রেড প্রফিট আছে।